বলছি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একলাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহাট রাধিকাপুর বর্ষাই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম। অমৃতসর, আজমির শরীফ, কামাখ্যা, দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড। দুরন্ত কোথায় গেল? দুরন্তর নাম গন্ধ শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল, ট্রেনটার নামই দুরন্ত ছিল, ট্রেনটা দুরন্ত ছিল। কোথায় গেল? কোথায় গেল? জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন। আমি 3-4টে কথা বলি। বলছে জল স্বপ্ন হামলে কি হয়, কিরকম আপনি করেছেন? রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেনেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভর রা হ্যায়। একটা জুমলা প্রাইম মিনিস্টার, জুমলা ফৌজদাবাজ, মিথ্যেবাদী, মনে রাখবেন একেবারে। এই ইসলামপুর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে। আপনারা জানেন উত্তর দিনাজপুরে 1,57,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরো। রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, দুটো নতুন মেডিকেল কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কালিয়াগঞ্জে ব্লক মেগা ক্লাস্টার সেন্টার, কুলিক নদীর ওপর সেতু, নতুন ইসলামপুর পুলিশ জেলা, ডালখোলা রায়গঞ্জ মহিলা পুলিশ স্টেশন, এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, ইসলামপুর সাইবার পুলিশ স্টেশন, রায়গঞ্জ স্টেডিয়ামের মানোন্নয়ন, ইসলামপুরে প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, হেমদাবাদে বাস টার্মিনাস, রাধিকাপুরে ইকো পার্ক, কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্যায়ন। এগুলো কে করেছে? সবটাই আমরা করেছি। ইভেন বালুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, মালদায় হচ্ছে, কুচবিহারে করে দিয়েছি। মনে রাখবেন ইসলামপুরের রাস্তা দিয়ে আরেকটু কাজ বাকি আছে উত্তর 24 পরগনায়। হয়ে গেলে মাত্র 6 ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছুড়ে দিতে পারবেন। আর একটা প্যারাল রাস্তা তৈরি করে দিচ্ছি 3000 কোটি টাকা দিয়ে। সেটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে আর রামপুরহাট হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে। মনে রাখবেন আরো আরেকটা অল্টারনেটিভ রোড আপনারা পাচ্ছেন। আপনারা জানেন এখানে হিন্দি স্কুল থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে আমি 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি। বললাম তারা উর্দু ছাত্রী স্কুলকেও আমি দেবো, হিন্দি স্কুল আরো হবে। উর্দু একাডেমি এখানে কে তৈরি করেছে? 10% উর্দু থাকলে তাকে রেকগনিশন দেওয়া হবে। উর্দু ল্যাঙ্গুয়েজকে রেকগনিশন কে দিয়েছে? রাজবংশীকে রেকগনিশন কে দিয়েছে? উদ্বাস্তুদের রেকগনিশন কে দিয়েছে? কুরুককে রেকগনিশন কে দিয়েছে? কামতাপুরীকে রেকগনিশন কে দিয়েছে? পাঞ্জাবিকে কে দিয়েছে? নেপালিকে কে দিয়েছে? গোর্খাকে কে দিয়েছে? এটা মাথায় রাখবেন। এরা বড় বড় কথা বলে। आप लोग हमको एक बात बताइए, नरेंद्र मोदी जी ने 2000
था कि हम हर घर में जीतने का बाद 15 लाख रुपया करके आपको अकाउंट में भेज देंगे। आपको मिला? 1 लाख मिला, 2 लाख मिला, 3 लाख मिला, 4 लाख मिला, 5 लाख मिला? अरे जोर से बोलो ना। 5 लाख मिला, 6 लाख मिला, 7 लाख मिला, 8 लाख मिला, 9 लाख मिला, अरे छोड़ दो, 50,000 मिला। उल्टे की करेছে, माइनॉरिटी का स्कॉलरशिप बंद कर दिया है। मैंने 3 करोड़ लड़का लड़की को स्कॉलरशिप दिया है। ये मौत जो इमाम काम करता है देश के लिए, पीस के लिए, हम उसको मदद करता है, पुरोहित को मदद करता है, लोगों पोषा शिल्पी को भी मदद करता है। चाय बागान का पट्टा कौन दिया? हमने दिया, और भी देंगे। वो चाय बागान का जितना लाइन है हम देंगे, और उसको साथ साथ में 1,20,000 रुपया भी देंगे उसको घर बनाने के लिए। हमने 59 चाय बागान खोल दिया। बीजेपी कहा था हम 5 चाय बागान खोल देगा, आज तक खुला? हमने 59 खुला है और उन्होंने सब बंद करके रखा है। आप देखो, आपका बैंक से रुपया तो नहीं मिलता है, लेकिन कितना रुपया काटता है। आप कभी बैंक अकाउंट चेक किया? एक दिन लेट किया तो कितना रुपया काटा है? एक दिन आप चेक बुक लेने का देरी किया तो कितना काटा है?